দর্শক, আদার ব্যাপারী যখন জাহাজের খবর রাখবে তখনই বুঝে নেবেন ডাল মে কুছ কালা হ্যায়। তো এই ডালের মধ্যে আসলে কালো ব্যাপারটা কি আছে, চলুন এটা নিয়েই কথা বলি। নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই যে একজন নতুন নায়কের আবির্ভাব ঘটেছে, তো সে আবার উপদেষ্টা পদে মনে হয় এখন দাঁড়াবে। আসলে তাকে সামনে রেখে কে এই গুটিবাজিটা করছে, কারা করছে, সেটা নিয়েই কথা বলবো। দরদ ঘিরে অনেকগুলো কথা বললো। আমি বিশ্বাস করুন এই ভিডিওটা দেখবার আগে না আমি তার সম্পর্কে জানতামই না। আসলে সে কোথা থেকে উঠে এসছে বা কি সিনেমা করেছে কেউই জানতাম না, আশা করি আপনারাও জানতেন না। তো তিনি বেসিক্যালি আসলে ভাইরাল হবার জন্য এসছে, এটা নিয়ে কিন্তু আমার কথা না। ইনফ্যাক্ট এই ইমতিয়াজকে নিয়েই আমার কোনো কথা নেই। বাট তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার মধ্যে আমি ওই যে আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে বরবাদকে ঘিরে একটা ষড়যন্ত্রের দানা বাঁধতে চলেছে, কেউ বাঁধছে এবং বরবাদকে ঠেকানোর জন্য যাচ্ছে তাই তারা করতে পারে, ঠিক সেই জায়গাটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল এই ব্যক্তির বক্তব্যের মাঝে। চিন্তা করে দেখুন সে কোট আনকোট কি বলার চেষ্টা করেছে, কেন এতদিন পর দরদকে তার সামনে নিয়ে আসতে হলো, ঠিক কেন? দরদ একটা এই মুভি, দরদ একটা ওই মুভি, এটা কিন্তু তার বেসিক ব্যাপার না। তার বেসিক ব্যাপারটা ছিল যে দরদ বাংলাদেশের মুভি না, দরদের 80% শুট হয়েছে ভারতে, বা সবকিছু মিলিয়ে এটা ভারতের মুভি। কেন বলছে জানেন? কারণ যাতে পরবর্তীতে এই সুরে একই সুর মিলিয়ে তারা বলতে পারে যে বরবাদ তো পুরোটাই ভারতের মুভি। বুঝতে পারছেন বরবাদ ঠেকানোর কোন পায়তারা তারা বুনছে? আর এই ইমতিয়াজটা একটা গুটি, দাবার মধ্যে সাজিয়ে রাখা একটা সিম্পল গুটি। এটার পেছনে যে মহারথীরা কাজ করছে, যে আকাশ সমান এক নীল নকশা বেঁধেছে শাকিব খানের বিরুদ্ধে, তাদেরকে ধিক্কার জানাই আর সাবধান করে দিচ্ছি। বরবাদকে ঘিরে না এতটুকু পরিমাণ যদি কোনো কিছু আপনারা করতে চেয়েছেন, কিছুই করতে পারবেন না। আলটিমেটলি সারা বাংলাদেশের কাছে আপনারা শত্রু হিসেবে একদম নির্লজ্জের মতো প্রকাশ পাবেন, আর এর বাইরে কিন্তু কিছুই হবে না। আর ঠিক এটার জন্যই সাকিবিয়ানদের নির্মিত এই প্রথম ফ্যান বেস যে শর্ট ফিল্মটা বরবাদ নামে আমি করেছি, ঠিক এদের জন্য করেছি। আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন যে ফারজানা এখানে কোন স্ক্রিপ্ট সাজিয়েছে। আমি জানতাম এই সকল কিছুই হবে, আর তাই এই বরবাদ শর্ট ফিল্মে সে সকল কিছুকে আমি প্রকাশ করার চেষ্টা করেছি যে তারা কি কি করার চেষ্টা করবে। দরদকে পাইরেসি করেছে এই ব্যক্তিগুলো, এই ব্যক্তিকে সামনে রেখে যারা মহারথীরা পিছনে কাজ করছে, এরাই দরদকে পাইরেসি করেছে। করে কি করেছেন আপনারা? শাকিব খানের কোনো ক্ষতি হয়েছে? হয়নি তো। প্রত্যেকটা দর্শক যারা বিজ্ঞ, যারা বোঝে সিনেমা, তারা বের হয়ে এসে বলেছে যে অনবদ্য এক শাকিব খানকে দেখলাম। কি হয়েছে? শাকিব খানের কোনো ক্ষতি হয়েছে? না। আপনারা ক্ষতি করছেন ফিল্মের, আর কিছুই কিন্তু না। এদেরকে চিনে রাখুন দর্শক, এদেরকে চিনে রাখুন যে এরাই বরবাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। সাকিবিয়ানরা থাকতে শাকিব খানের মুভির কিছুই করতে পারবেন না আপনারা। সাবধান হয়ে যান, সাধু সাবধান হয়ে যান।